এক নাম্বার নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিবেন। এক নাম্বার নেয়ামত দিবেন আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যত বড়, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বডি দিবেন। অর্থাৎ 60 হাত লম্বা, 7 হাত প্রশস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। 2 নাম্বার নেয়ামত, ওই হাউজে কাউসারে গোসল করানোর পরে 2 নাম্বার নেয়ামত আল্লাহ দিবেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা যত সুন্দর ছিল, আমাদের সবার চেহারা আল্লাহ এমন সুন্দর বানায়া দিবেন। 3 নাম্বার নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কত মধুর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কণ্ঠকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মতো করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করবেন। আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদের ভিতরে ঢুকায়া দিবেন। আনোয়ার ইসলামিক মিডিয়া, সত্যের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনাহ করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আছে না নাই? আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে না নাই? আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে যে আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে রমজান মাস শেষ হয়ে যাইতেছে। এটা হইল রমজানের তৃতীয় জুমা, অর্থাৎ আমাদের মাঝখান থেকে 2টি জুমা শেষ। আজকে 20 নম্বর রোজা চলতেছে। মাগফিরাতের 10 দিনও প্রায় শেষ হয়ে যাইছে। রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিনও আজকে শেষ হয়ে যাবে। এরপরে থাকবে আর নাজাতের 10 দিন। জানি না আমরা শেষ পর্যন্ত যাইতে পারি কিনা, কারণ এই রমজান আসার পরে অনেক মানুষই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কালকেও শুনলাম এক লোক মাইকে ঘোষণা দিছে যে একজন মারা গেছে। তো ভাই, আসলে এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকতে পারবো? কেউ চিরজীবন থাকতে পারবো না, সবাইকে এভাবেই চলে যাইতে হবে। কিন্তু এই দুনিয়াতে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা যদি আল্লাহর হুকুম মতো চলতে পারি, নবীর তরিকা অনুযায়ী চলতে পারি, মৃত্যুর সময় যদি আমাদের ইমানের মরণ হয়, এটাই হবে একজন মুমিনের সফলতা। কথা ঠিক না বেটি? আর যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম মানলেন না, নবীর তরিকায় চললেন না, যেভাবে মন চায় সেভাবেই চললেন, মৃত্যুর সময় যদি আপনার ইমান নসিবে না হয়, বেঈমান হয়ে মারা যান, আপনার মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না। কথা ঠিক না বেটি? এই জন্য রমজান মাস শেষ হয়ে যাইতেছে, মাগফিরাত আজকে শেষ হয়ে যাবে। এই জন্য বাকি যে 10 দিন থাকবে নাজাতের, আমরা অবশ্যই গুরুত্ব দিব। কথা ঠিক না বেঠিক? গুরুত্ব দিব। আজকে দেখেন, আমরা মনে করি যে রোজা উপবাসের নাম, যে সাহারির টাইমে খাইলাম আর একবার আজান পড়লে ইফতার করব, বিষয়টা এমন নয়। আপনি উপবাস থাকলেই যে রোজা হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দিছেন কেন? আমি আগেও বলছি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমাদের মাঝে রোজাকে ফরজ করার উদ্দেশ্য হলো আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি খেয়াল করব খুব গুরুত্ব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য রোজা দিয়েছেন। এখন আপনি না খায়া থাকলেন কিন্তু নামাজ পড়লেন না, না খায়া থাকলেন কিন্তু জিনার কাজে লিপ্ত,
না খায়া থাকলেন কিন্তু চোখের জিনা করলেন, না খায়া থাকলেন আপনি জবানের গুনাহ করলেন, না খায়া থাকলেন আপনি কানের গুনাহ করলেন, না খায়া থাকলেন আপনি চোখের গুনাহ করলেন, না খায়া থাকলেন আপনি হাতের গুনাহ করলেন, পায়ের গুনাহ করলেন, এটার নাম কিন্তু পরিপূর্ণ রোজা না। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য রোজা দিয়েছেন। সুতরাং রোজা অবস্থায় আমার চক্ষুকে হেফাজত করতে হবে, তাহলে চোখের হক আদায় হবে। রোজা অবস্থায় আমার জবানকে হেফাজত করতে হবে, তাহলে জবানের রোজা হবে। রোজা অবস্থায় আমার কানকে হেফাজত করতে হবে, তাহলে কানের রোজা হবে। রোজা অবস্থায় আমার অন্তরকে হেফাজত করতে হবে, তাহলে অন্তরের রোজা হবে। রোজা অবস্থায় আমার নফসকে হেফাজত করতে হবে, তাহলে নফসের রোজা হবে। রোজা অবস্থায় আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখতে হবে, যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেলাইনে চলে না যায়। কথা ঠিক না বেটি? যে তোমার চোখকে হেফাজত করো, তাহলে তোমার চোখ গুনাহ থেকে যদি বাঁচে, এই চোখ দিয়া এমন আল্লাহ এই চোখের উজ্জ্বলতা বাড়ায়া দিবে। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে দুনিয়ার অনেক কিছু তুমি দেখতে পারবা। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার না, চামড়ার চোখ দিয়া অনেক সময় জান্নাতও দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে চিন্তা করেন, এই জন্য চোখকে হেফাজত করতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এখানে যুবক ভাইয়ের সংখ্যা বেশি, এই জন্য বলতেছি, যুবক ভাইয়েরা খেয়াল করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমি জিবরাইল সমস্ত পৃথিবীর মধ্যে যে বৃষ্টি হয়, এই বৃষ্টির ফোঁটা কয়টা পড়ে সেটা আমি জিবরাইল গণতে পারি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি হয়, তাহলে চিন্তা করেন কত কোটি কোটি বৃষ্টির ফোঁটা পড়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ওই বৃষ্টির ফোঁটা আমি জিবরাইল গণতে পারি কয় কোটি কয় মিলিয়ন বিলিয়ন পড়ছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি জিবরাইল যৌবনকালে যে যুবক ইবাদত করে সে কত নেকি পায়, এই নেকির গণনা করার শক্তি আমি জিবরাইলের নাই। সুবহানাল্লাহ কইতেন। ও যুবক ভাই, তাহলে চিন্তা করেন যৌবনকালের ইবাদতের এত দাম। এখানে অধিকাংশ যুবক ভাই আছেন, খেয়াল করবেন কথাগুলো। যৌবনকালের ইবাদত কি পরিমাণ দাম, বৃষ্টির ফোঁটা জিবরাইল গণতে পারে, কিন্তু যৌবনকালের ইবাদতের কি পরিমাণ নেকি আল্লাহ দেয়, এই নেকির পরিমাণ জিবরাইল গণতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও যুবক ভাই, যারা রমজান মাস পাওয়ার পরেও নামাজ ছেড়ে দিচ্ছেন, যারা রমজান মাস পাওয়ার পরেও রোজাগুলি ছেড়ে দিচ্ছেন, মনে করতেছেন রোজা রাখলে আপনার শরীরের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, চেহারা ভেঙ্গে যাবে, ভুল কথা। আপনি যদি রোজা রাখেন, আল্লাহ যদি আপনার উপরে খুশি হয়ে যায়, ঈদের নামাজ পড়ে বাড়িতে যাইতে দেরি হবে, আপনি নিষ্পাপ মাসুম হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর এই রোজার প্রতিদান আল্লাহ কোনো ফেরেশতাদেরকে দিয়ে দেওয়াবেন না। সুবহানাল্লাহ কইতেন না? অন্য অন্য ইবাদতের প্রতিদান আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দেওয়াবেন, কিন্তু এই রোজার প্রতিদান আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার চোখের সামনে খাবার, আমার বান্দা ইচ্ছা করলে পানির নিচে ডুব দিয়া পানি খাইতে পারে, কেউ দেখবে না। আমার বান্দা ইচ্ছা করলে দরজা লাগায়া পেট ভর্তি করিয়া খাইতে পারবে, কেউ দেখবে না। আমার বান্দা ইচ্ছা করলে গোপনেও খাইতে পারবে, কেউ দেখবে না। কিন্তু আমার বান্দা সাহারির টাইমে খায়, আজান দেওয়ার পরে খাবার বন্ধ, আবার ইফতারের সময় হয়, মাগরিবের আজান দেয়, আবার সে খাবার চালু করে। আমি আল্লাহর হুকুম মানে এত কষ্ট আমার বান্দা করে, এর প্রতিদান তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ দেওয়াবো না, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমাদেরকে যদি আমাদের দেশের সরকার যদি আমার নাম ধরে ডাক দেয় যে অমুককে আমি একটা পুরস্কার দিব, তাহলে চিন্তা করেন কি পরিমাণ খুশি। আওয়ামী লীগের একজন নেতার নাম ধরে যদি সরকার ঘোষণা দেয় মিডিয়ার সামনে এসে যে আমি অমুক ছাত্রলীগের নেতাকে আমি এই পুরস্কারটা দিব, সে যদি এই কাজটা করে, আচ্ছা বলেন তো ওই ছাত্রলীগের নেতা কি পরিমাণ খুশি হবে?
আর কি পরিমাণ আগ্রহ নিয়ে সে কাজটা করবে। আমাকে সরকার বলছে যে সে নিজের হাতে আমাকে প্রতিদান দিবে, তার মানে আমি কি আর আমি আছি? আমি এমনভাবে কাজ করব যেন আমার কাজে ভুল না হয়। কিন্তু যেই আল্লাহ সরকারকে বানাইছে, যেই আল্লাহ আমি আপনাকে বানাইছে, যেই আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করছেন, যেই আল্লাহ আকাশমণ্ডলী সৃষ্টি করছেন, যেই আল্লাহ গাছপালা বানাইছেন, যেই আল্লাহ পাহাড় পর্বত বানাইছেন, যেই আল্লাহ সব কিছু তৈরি করছেন, সেই আল্লাহ আমাদেরকে বানায়া আমাদেরকে হুকুম দিয়া সেই আল্লাহ বলতেছেন, বান্দা অন্য অন্য হুকুমের যত ফজিলত আছে, যত পুরস্কার আছে দিবে ফেরেশতারা, কিন্তু ও বান্দা আমি তোমাদেরকে 12 মাসের মধ্যে একটি মাস দিছি, যেই মাসের নাম হলো রমজান মাস। এই রমজানের রোজার প্রতিদান কোনো ফেরেশতাদেরকে দিয়া আমি দেওয়াবো না, স্বয়ং আমি আল্লাহ তোমাদের রোজার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যাদের ভিতরে ঈমান আছে পরিপূর্ণ, তাদের আগ্রহটা কি পরিমাণ হবে। সবচেয়ে বড় কে? জোরে বলেন তো, সবচেয়ে বড় কে? আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ আছে? আল্লাহর চাইতে শক্তিশালী কেউ আছে? কেউ নাই। তাহলে চিন্তা করেন, সেই আল্লাহ ঘোষণা দিছে। তাহলে আমরা যারা ইচ্ছাকৃতভাবে রোজাগুলো ছেড়ে দিচ্ছি, তারা কি পরিমাণ কপাল পোড়া আর কি পরিমাণ বোকা হইলে এই কাজগুলো করতে পারে, এখন নিজেই চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে পুরস্কার দিবেন, এইটা থেকে আপনি বঞ্চিত হয়ে যাইতেছেন। আপনার মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? এখন বলতে পারেন, হুজুর তাহলে আপনারা যারা রোজা রাখতেছেন আপনারা কি পুরস্কার পাবেন? আমরা তো সঠিকভাবে বলতে পারবো না পাবো কি না, তবে হাদিসের ভাষ্য অনুযায়ী যেহেতু আল্লাহ দিবেন আমাদের আশা আছে ইনশাল্লাহ। আল্লাহ তো রহমান, আল্লাহ তো গফফার। দুনিয়ার মধ্যে মায়ের মধ্যে সবচাইতে দয়া বেশি, দুনিয়ার মধ্যে বাপের ভিতরে দয়া বেশি, এরপরে ভাইয়ের ভিতরে দয়া বেশি। যেই মার কাছে কোনো সন্তান ভুল করলে কিংবা কোনো কিছু চাইলে মা হাজার কষ্ট হইলেও সন্তানকে খুশি করতে চায়, ফিরায়া দেয় না। তাহলে ওই মায়ের ভিতরে যে আল্লাহ মায়ের ভিতরে দয়া ঢুকাইয়া দিছে, ওই আল্লাহর ভিতরে কি পরিমাণ দয়া। তো আল্লাহর কাছে আশা রাখলে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ফিরাবে কেন? আল্লাহ তো সবসময় এটাই বলে, বান্দা আমার কাছে চাও, চাইলেই আমি আল্লাহ খুশি হই। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ওরে ভাই এখনো যারা রোজাগুলো ছেড়ে দিছেন, কালকে থেকেই রোজা রাখেন। আজকে থেকেই এখানে যদি কেউ রোজা ছাড়া থাকেন, এখন থেকেই খাবার বন্ধ করে দেন, কালকে থেকে রোজাগুলো রাখেন, বাকি রোজাগুলো কাজা করে দিবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন। ইনশাআল্লাহ আপনি যদি এই কাজটা করতে পারেন, হইতে পারে এটার জন্যই আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ দূর থেকেও আসে বয়ান শোনার জন্য। অনেক মানুষ প্রায় সময় বলে, হুজুর আপনার আলোচনা শোনার জন্য আসছি। অহংকারের জন্য বলছি না, বোঝানোর জন্য বলতেছি। আসলে কোরআন এমন একটা কিতাব, এই কোরআন থেকে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এমন মজা দিয়া দিছে, কোরআনের আলোচনা যত বেশি শুনবেন ততই মজা লাগবে। সুবহানাল্লাহ। ওই দিন এক হিন্দু লোক আমাকে বলতেছে, হুজুর যখন আজান দেন আজানটা এত ভালো লাগে, আমার কাছে এত ভালো লাগে। হিন্দু লোক বলতেছে এই কথা। সুবহানাল্লাহ কইতেন না? কোন হিন্দু লোক চিনবেন? এখানেই এক হিন্দু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, আমি চিনি না হিন্দু কিনা। পরে বলতেছে, হুজুর আমি হিন্দু, আপনার আজান মাঝে মধ্যে শুনি, আপনার আজান শুনতে এত ভালো লাগে, মন চাই শুধু শুনতে। সুবহানাল্লাহ কইতেন। তাহলে চিন্তা করেন, আল্লাহর নামের ভিতরে এমন মধু আল্লাহ ঢুকাইয়া দিছেন, অন্য কোনোর মধ্যে এরকম মজা নাই। সুবহানাল্লাহ। যারা হিন্দু তারা যে ভগবান কৃষ্ণ, তাদের কত ধরনের দেবদেবতা আছে, প্রভু মানে। আচ্ছা বলেন তো,
আমরা অনেক সময় গরুর গোশতের টুকরার মধ্যে আল্লাহর নাম পাই, কথা ঠিক না বেঠিক? গাছের মধ্যে আল্লাহর নাম পাওয়া যায় কি যায় না? এরপরে বিভিন্ন ফলের মধ্যে আল্লাহর নাম পাওয়া যায় কি যায় না? বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে আল্লাহর নাম পাওয়া যায়। কোনোদিন কি শুনছেন যে ভগবান লেখা আছে? শুনছেন? তাহলে যারা হিন্দু ভাই আছে তারা তো এই জিনিসটা বোঝার দরকার, আমরা যে ভগবান ভগবান করি, মূর্তির পূজা করি নিজেরা বানায়া, কিন্তু আসলে তাদেরকে আমরা নিজেরাই বানায়া পূজা করতেছি, তারা তো কোনোদিন প্রভু হইতে পারে না, কথা ঠিক না বেঠিক? হিন্দুরা যেরকম মূর্তির সামনে গিয়া পূজা করে, আমাদের মুসলমানদের মধ্যে এরকম কিছু আছে যারা দরগায় গিয়া, মাজারে গিয়া দরগার পূজা করে, আছে না নাই? বাবার পায়ে সেজদা দেয়, আছে না নাই? ওরে ভাই, এই কপালটা আল্লাহ আমাদেরকে বানাইছেন স্পেশাল কইরা। এই কপাল শুধু আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জায়গা, ভিন্ন কোনো জায়গায় এই কপাল ঠেকাবেন না। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহ নিজের কুদরতি হাতে এই কপালটাকে বানাইছে, সুবহান। এই জন্য ভাই, রমজান মাস চলে যাচ্ছে, মাগফিরাতের আজকে 20 দিন, মাগফিরাতের 10 দিনও চলে যাইতেছে। রমজান আমাদের মাঝখান থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে, আর মাত্র নাজাতের 10টা দিন আছে। এখনও যারা গুনার কাজে লিপ্ত হয়ে আছেন, স্টপ হয়ে যান আপনি, আর সামনে আগাবেন না, গুনাহ ছেড়ে দেন। এখনও যারা রাত্রিবেলায় সারা রাত্রি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, আপনি স্টপ হয়ে যান, আর এইগুলা করবেন না। এখনও যারা নামাজ ছাড়তেছেন, আপনি নামাজ ছাড়া বাদ দিয়া নামাজ ধরেন। এখনও যারা গুনার কাজে লিপ্ত আছেন, রমজান মাস শেষ, যদি আপনার গুনাহ মাফ না হয় তো আল্লাহর যে লানত আপনার উপরে পড়ে যাবে। এই জিনিসটা চিন্তা করে এখন থেকে স্টপ হয়ে যান, আর গুনাহ করব না ইনশাআল্লাহ। আজকে থেকে এখন থেকে আমি তওবা করলাম, আর গুনার কাজে লিপ্ত হব না। রমজানের বাকি রোজাগুলো আমি রাখবো এবং গুনাহ থেকে বাঁচবো, এই ওয়াদা করার দরকার আছে না নাই? মেরে ভাই, এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা দামি রাত দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিতেছেন, বক্তৃতা দিতেছেন, ওয়াজ করতেছেন। তখন আল্লাহর পয়গম্বর বনি ইসরাইলের এক যুদ্ধার ঘটনা বলতেছেন। কি বলতেছেন? বলতেছেন 1 মাস লাগাতারে যুদ্ধ করছে, সুবহানাল্লাহ কইতেন না? তো কি পরিমাণ সওয়াব সে অর্জন করছে। তখন সাহাবায়ে কেরাম যারা ছিল তাদের মনটা খারাপ হয়ে গেল, যে তারা তো বেশি হায়াত পাইছে, 1000 মাস লাগাতারে যুদ্ধ করছে, কিন্তু আমাদের তো এত হায়াত নাই, আমরা তো শেষ নবীর উম্মত, আমাদের তো হায়াত কম, কেউ 60 বছর 70 বছর বাঁচে। আল্লাহ তখন জিব্রাইলরে কয়, জিব্রাইল, আমার আখিরি নবীর উম্মত অনেক দামি, নবী যেরকম আমার বন্ধু, সবচেয়ে আমি নবীকে ভালোবাসি, আমার বন্ধুর উম্মত যারা হবে তাদেরকেও তো আমি আল্লাহ ভালোবাসি, তাদেরকে আমি মাহরুম করব না। এক্ষুনি তুমি যাও, গিয়া নবীর সামনে ওহী নিয়ে যাও, বলো আমি আল্লাহ সূরা কদর নাজিল কইরা আমি আল্লাহ ঘোষণা দিলাম যে আমি আল্লাহ এমন একটা রাত্রি আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে সূরা কদর নাজিল কইরা জানায়া দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, নবী, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীকে এবার উদ্দেশ্য করে বলতেছেন, নবী লাইলাতুল কদরের রাত্রি কি পরিমাণ দামি জানেন? নবীকে বলতেছেন, আল্লাহ এই রাত্রটা এমন রাত্র 1000 মাসের চাইতেও উত্তম, সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তিটা এই রাত্রকে পাবে 1000 মাসের চাইতেও উত্তম সওয়াব তার আমল নামায় দেওয়া হবে, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন এই রাত্রটা কি পরিমাণ দামি আল্লাহ বানাইছেন। এখানে কারো বয়স আছে 40, কারো বয়স আছে 50, কারো বয়স আছে 60। যারা রমজানের রোজাগুলি রাখেন না তারা আবার কদরের সব কেমনে পাবেন? গুরুত্বই নাই আমাদের।
আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্র এমন স্পেশাল, আমি আল্লাহ ফেরেশতাদেরকে জমিনে নামায়া দেই। সুবহানাল্লাহ। ব্যাখ্যায় আসছে আল্লাহ জমিনে নামায়া দেয়। কেন নামায়? যে সমস্ত বান্দারা ইবাদতে লিপ্ত থাকে, যে সমস্ত বান্দারা জিকির আজকারে লিপ্ত থাকে, ফেরেশতারা তাদেরকে সালাম জানায়। সুবহানাল্লাহ। ফেরেশতারাও তাদের দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কোন পর্যন্ত ফেরেশতারা থাকে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফেরেশতারা ফজর পর্যন্ত শান্তির বাণী শুনাইতে থাকে। এই উম্মতেরা, ও বান্দারা, কে আসো তোমরা এখনো ঘুমায় আসো? শান্তির রাত শেষ হয়ে যাইতেছে, ঘুমায় থাইকো না, ইবাদত করো, নামাজে দাঁড়ায় যাও, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো। এই রাত্র এমন দামি, হাজার মাসের চাইতে উত্তম, সব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত ঘোষণা দিতে থাকে। এখন বলবেন হুজুর ওই রাত্রটা কবে? এই রাত্র যে কবে এর কোনো সঠিক দিন তারিখ আল্লাহ আমাদেরকে জানায় দেয় নাই। এরও কিছু কারণ আছে। তাফসিরের ব্যাখ্যায় লেখছেন, এত কিছু বলতে গেলে আমি যে আলোচনা আপনাদের সামনে করব নিচে এগুলা শেষ হবে না, এজন্য এত ব্যাখ্যায় যাব না, স্বাভাবিকভাবে বুঝাই। এই রাত্র দিন তারিখ ওই রকম আল্লাহ নির্ধারিত করে দেয় নাই, তবে নবীজি আমাদেরকে কিছুটা ধারণা দিয়ে গেছে, ইঙ্গিত দিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ইঙ্গিত দিছে? এক নাম্বার ইঙ্গিত হইল পুরা রমজান মাসের ভিতরেই এই রাত্র হতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসের ভিতরেই এই শবে কদর রাত্রিটা আছে। সুবহানাল্লাহ। এক নাম্বার ইঙ্গিত বুঝছেন, পুরা রমজান মাসের ভিতরেই এই শবে কদর রাত্রিটা আছে। তাহলে এক মাসের ভিতরে চলে আসলো। খেয়াল করেন, 11 মাস বাদ 11 মাসের ভিতরে শবে কদর নামে রাত্রি নাই। আমরা জানতে পারলাম কোন সময় আছে? এই রমজান মাসের ভিতরে যে কোনো এক রাত্রে আল্লাহ এই শবে কদরের রাত্রি দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এক মাসের ভিতরে আমরা সীমাবদ্ধ হয়ে গেলাম। এরপরে কোথায়? এক মাস তো অনেক, একটু যদি সংক্ষেপ হইতো আমাদের জন্য সহজ হইতো। কথা ঠিক না বে ঠিক? রসুল আরো সহজ করে দিয়েছেন। হয়তোবা প্রথম 1 থেকে 20 পর্যন্ত এই দিনগুলোর মধ্যে হইতে পারে, কিন্তু এত বেশি শিওর নাই, আরো সীমিত হয়ে গেল। বাকি রইল কয়দিন? 10 দিন। রসুল পরে আরো ইঙ্গিত দিয়া বলছেন, গুরুত্ব দিয়া বলছেন যে তোমরা শেষ যে রমজানের 10 দিন আছে, এই শেষ 10 দিনের মধ্যেও রসুল সংক্ষেপ করছেন যে বেজুর যে রাত্রিগুলো আছে, অর্থাৎ 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি, 29 রাত্রি, তাই কয়টা হইল গণেন? 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, এরপরে 27, এরপরে 29, হইল কয়টা? 5টা। তাহলে রসুল আরো ইঙ্গিত দিয়া, গুরুত্ব দিয়া বইলা গেছেন, তোমাদের জন্য আরো সহজ কইরা দিলাম যে প্রথম তো 20 দিন চলে গেল, যাক, এরপরে শেষের যে 10 রমজানের রাত্রি, এই 10 দিনও বাদ দিলাম, 5 দিন আমি রসুল মাইনাস কইরা, আর এই 5 দিন বেজুর রাত্রির যে কোনো একদিন শবে কদর হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে এই রাত্রিটা পাইবা, 1000 মাসের চাইতে উত্তম সওয়াব তোমার আমল নামায় চলে আসবে। সুবহানাল্লাহ। বুঝছেন তো এবার? তাহলে এই রাত্রটা আপনার বয়স হয়েছে 40, আপনি 40 বছর ধরেন, 15 বছর চলে গেছে আপনি নাবালেক অবস্থায়, এরপর থেকে আপনার সাবালক, বাকি রয়েছে কত? 25। হ্যাঁ, 25 বছরে যদি আপনি এক বছর কইরা আপনি যদি শবে কদর পাইতেন, কি পরিমাণ সওয়াব আপনার আমল নামাই হইত। কিন্তু আমাদের তো গুরুত্ব নাই, আমাদের গুরুত্ব নাই। আমরা তো এই যে আমি বলছিলাম যে প্রত্যেক দিন রাত্রে আমরা রমজান মাসে সাহারির টাইমে এমনি উঠি, যদি আমরা 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদ পড়তাম, তাহলে কি পরিমাণ সওয়াব আমরা কামাইতাম। কথা ঠিক না বে ঠিক? তাহাজ্জুদের আমল আল্লাহর কাছে কত প্রিয়, কত গুরুত্বপূর্ণ। এখন আমরা কয়জন আছি যে আমরা কয় রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ছি, কয় খতম কোরআন তেলাওয়াত করছি? খতম বাদ দিলাম। যারা কোরআন শরীফ পড়তে জানেন না তাদের জন্য তো সুযোগ আছে। কুল হুয়াল্লাহ সূরা আল্লাহ দিয়ে দিয়েছেন, এই সূরা কুল হুয়াল্লাহ যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ তার আমল নামায় একটি কোরআন শরীফ খতমের সওয়াব দিয়ে দিবে।
সব কামান। তাহলে আপনি যদি কুল হু আল্লাহ সূরা 3 বার পড়েন, এক খতম কোরআনের সব পাইবেন। আর রমজান মাসে তো এক খতমের বিনিময়ে আল্লাহ আরো বাড়ায়া দিবে 70 গুণ। তাহলে 3 বার কুল হু আল্লাহ পড়লে রমজান মাসে 70টা কোরআনের সওয়াব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই, সময় নষ্ট করি বেহুদা, সময় নষ্ট করি অযথা, সময় নষ্ট করি আমরা বেকার অবস্থায় সময় নষ্ট করে ফেলছি। কেন আমরা এই সময়কে দাম দিচ্ছি না? এই জন্য এই শবে কদর পাইতে হইলে মুফাসসিরিনে কেরাম বলেন সবচাইতে সহজ পদ্ধতি হলো, আল্লাহ রাসূল তো আমাদের জন্য এই রমজানের শেষ দশকে আমাদের জন্য সুন্নতে মুআক্কাদে কিফায়া ইতিকাফের ব্যবস্থা কইরা গেছেন, যাতে উম্মতের জন্য সহজ হয়। যেহেতু শবে কদর অনেক দামি রাত্রি, কেউ যদি শেষ দশকে ইতিকাফে বসে ইনশাআল্লাহ সে শবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রসুল আমাদের জন্য ইতিকাফ দিয়ে দিয়েছেন। রসুলের যতদিন রসুল যত রমজান পেয়েছেন, নবীজি শেষ দশকে ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদে কিফায়া। তার মানে আপনাদের যে মহল্লা আছে, এই মহল্লার যারা আছে, এই সারা মহল্লার থেকে একজন যদি ইতিকাফে বসে, সারা মহল্লার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এটা হইল যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি একজন না বসে তো পুরা মহল্লা গুনাহগার হবে, আর যদি একজন বসে পুরা মহল্লা গুনাহ থেকে বেঁচে যাবে, ঠিক। কিন্তু যেই ফজিলতটা ছিল সেই ফজিলত থেকে তো আপনি বঞ্চিত হয়ে গেলেন। শবে কদরের রাত্রি তো আপনি পাইলেন না। এই জন্য ইতিকাফ আজকে থেকেই, আজকে মাগরিবের আজকে সূর্য অস্ত হওয়ার আগে, অর্থাৎ মাগরিবের আগে আগেই যারা আমরা ইতিকাফে বসবো, মসজিদে অবস্থান করব। এরপরে যখন ঈদের চাঁদ দেখা দিবে তখন আমরা মসজিদ থেকে বাহির হয়ে যাব। এই 10 দিন অবশ্যই অবশ্যই ইতিকাফ একজন হইলেও মহল্লার একজন আদায় করতে হবে, আর না হয় পুরা মহল্লা গুনাহগার হয়ে যাবে। এই জন্য জানি না, আমি তো আপনাদের এখানে নতুন, রমজান এই প্রথম পাইলাম। এই জন্য আপনারা মহল্লা থেকে একজন হইলেও ইতিকাফে ইনশাআল্লাহ বসবেন। কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো, একজন না, আমাদের প্রত্যেকেরই দরকার আছে আমরা নিজেদের সওয়াব হাসিলের জন্য শবে কদর নামে যে রাত্রি আছে, এই রাত্রিটা যদি পাইতে হয়, ইতিকাফ আপনার অনেক ভূমিকা রাখবে। এই জন্য নিজের শবে কদর পাওয়ার জন্য হাজার মাসের চাইতে উত্তম সওয়াব। এই জন্য যারা আগ্রহী অবশ্যই ইতিকাফে বসবেন ইনশাআল্লাহ। ইতিকাফে বসলে আমি আশা রাখি ইনশাআল্লাহ আপনার শবে কদর মিস হবে না। এই জন্য এখন থেকে নিয়ত করেন যে আমি ইতিকাফে বসবো, কারণ ইতিকাফে বসলে আপনি সারাটা রাত্র আল্লাহর ঘরেই থাকছিলেন, আর আল্লাহর ঘরে থাকলে আপনি উত্তম জায়গায় ছিলেন। ঘুমানো অবস্থায় তো আপনার সব হইতে থাকবে। কথা ঠিক না বে ঠিক? ইতিকাফে এই জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যারা পারি নিজের মহল্লায়, অপর মহল্লার লোকও এখানে আসেন, আপনাদের মহল্লার মসজিদেও বসতে পারেন, অন্য অন্য মসজিদেও বসতে পারেন, কোনো সমস্যা নাই। যার যেখানে ভালো লাগে, জামে মসজিদ যেখানে নামাজ হয় সেখানে আপনারা ইতিকাফে বসতে পারবেন। এই জন্য ইতিকাফ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য শবে কদর আপনার পাওয়ার জন্য ইতিকাফ যদি করেন, আপনার জন্য সবচেয়ে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রমজান মাস আমি আপনাদের সামনে আরো আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে বিধিবিধান দিয়েছেন, এর মধ্যে ইসলামের মূল হইল 5টা। এর মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মূল ভিত্তি কয়টা? 5টা। এর মধ্যে কালিমা, আমরা তো মুসলমান। এরপরে নামাজ, নামাজ তো মাশাআল্লাহ সবাই পড়ি নাকি? এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত নাই। এমন অনেক মুসল্লি আমি প্রায় সময় বলি, শুধু দেখা যায় জুমার নামাজে আসে, ওয়াক্তের নামাজের খোঁজখবর নাই। আসে না নাই? অনেকে আবার ঈদের নামাজে আসে, বাকি ওয়াক্তের নামাজে নাই। এই জন্য নামাজ আমাদের উপরে ফরজ, অবশ্যই করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য 2টা জিনিস জরুরি। এক তো আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহকে খুশি হবে আল্লাহর ইবাদত বন্দেগী করলে। আরেকভাবে আল্লাহ খুশি হবে, সেটা হলো আপনি যদি মানুষকে দান সদকা করেন, কোনো মানুষকে যদি আপনি খুশি করেন, এতেও আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য মানুষকে খুশি করার জন্য দান এটা আপনার জন্য অনেক সাপোর্ট করবে। এই জন্য আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছেন যে যারা নেশাব পরিমাণ মালের মালিক হবে তারা অবশ্যই যাকাত দিতে হবে। যদি নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরেও কেউ যদি যাকাত না দেয়, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন তাদের জন্য ভয়াবহ শাস্তি হবে কিয়ামতের ময়দানে। এখন বলতে পারেন হুজুর নেশাব পরিমাণ মালের মালিক কি সেটাও বলে দিচ্ছি। কেউ যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার এই সমপরিমাণ অর্থের মালিক হন, কিংবা আপনার কাছে স্বর্ণ বা রূপা থাকে, কিংবা এই অর্থের ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। কিন্তু খেয়াল রাখতে হবে নেশাবটা যে আছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা, এই যে আপনার সম্পদটা এটা এক বছর অতিবাহিত হইতে হবে। এই সমপরিমাণ সম্পদ টাকা হোক, ব্যবসায়িক পণ্য হোক, কিংবা স্বর্ণ রূপা হোক, এটা আপনার কয় বছর অতিবাহিত হইতে হবে? 1 বছর। কিন্তু এটা আবার ইংরেজি গণনাতে নয়, চন্দ্র মাসের গণনায়। কারণ আমরা ইংরেজি মাস যদি হিসাব করি তাহলে কত দিনে 1 বছর হয়? 365 দিন। কিন্তু আরবি দিন হিসাব করলে 334 মনে হয়, এরকম, মানে 11 দিন ডিফারেন্স আছে। তাহলে যাকাত ফরজ হওয়ার জন্য আপনার গণনা করতে হবে চন্দ্র মাসের অনুযায়ী। কি মাসের অনুযায়ী? চন্দ্র মাস। তাহলে আপনি যদি এই নেশাব পরিমাণ মালের মালিক হন তাহলে আপনার উপরে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন। অবশ্যই আপনাকে যাকাত আদায় করতে হবে। আর না হয় রসুল শাস্তি বলে দিয়েছেন, হাসরের ময়দানে এমন অবস্থা হবে তাদের মালকে আল্লাহ সাপ বানাইবেন, সাপ বানায় গলায় ফেঁসাইয়া দিবেন, তাদের চোয়ালে সাপ দংশন করতে থাকবে আর লোকটা চিৎকার করতে থাকবে। আল্লাহ তখন ঘোষণা দিবেন, হে বান্দা তুমি দুনিয়াতে যাকাত দেও নাই। ওই সাপ তখন জবান আল্লাহ খুলে দিবেন, সাপই বলতে থাকবে তুমি কি চিনছো আমারে? খেয়াল করেন সাপে কি বলবে, তুমি কি আমারে চিনছো? তুমি যে 10 লাখ টাকা ব্যাংকে রাখছিলা জমায়া, এই টাকার যাকাতও দেও নাই, ব্যাংক থেকে যে সুদ আইছে এটাও খাইছো, যাকাতও দেও নাই। এরপরে মানুষের জুলুম অত্যাচার কইরা মানুষের সম্পদ ঠকায় আইনা তুমি বড় লোক হইয়া এবার রাই খাইছো। তুমি আমারে এখনো চিনো নাই, আমি তো তোমার অনেক আপন মানুষ। এই যে তোমার মাল সম্পদ আজকে তোমাকে দংশন করতেছি। ওই দিন আর আফসোস করলেও কোনো লাভ হবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, যাকাত যাদের উপরে ফরজ অবশ্যই আমাদেরকে যাকাত দিতে হবে। এই জন্য এখন যাকাতটা আমরা দিব কিভাবে, বিস্তারিত অনেক আলোচনা, সংক্ষেপে বললে বুঝবেন, বিস্তারিত বলতে গেলে টাইমও তো শেষ। সংক্ষেপে বলি, শতকরা 2.5 টাকা। শতকরা কত টাকা? 2.5 টাকা। আর 1 লাখে 2.5 টাকা। 1 লাখে কত টাকা? 2.5। এইভাবে হিসাব করে আপনি যত টাকার মালিক, নেশাব পরিমাণ মালের মালিক যাদের ঘরে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ, টাকা পয়সা, সম্পদ যেগুলা নিজের প্রয়োজনীয় এইগুলো না, টাকা পয়সা এবং ব্যবসায়িক পণ্য অথবা স্বর্ণ রূপা, এই যদি আপনার সম্পদ হয়, এত পরিমাণ টাকার মালিক যদি আপনি হন, কিংবা স্বর্ণ রূপা যদি থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। তাহলে আপনি এভাবে হিসাব করে শতকরা কত টাকা? সবাই বলেন কত টাকা? 2.5 টাকা। একবারে সহজ যেটা হিসাব আপনাদের জন্য আমি করে দিছি, 1 লাখে কত হাজার? 2.5। এখন যদি আপনি 10 লাখ টাকার মালিক হন, হিসাব করে 1 লাখে 2.5 টাকা দিয়ে দেন। এরপরে আপনি যদি 20 লাখ টাকার মালিক হন, হিসাব করে লাখে 2.5। 1 কোটি টাকার মালিক হইলে লাখে 2.5। এইভাবে আপনি যাকাতগুলো বৎসরে কয়বার? একবার আপনাকে যাকাত আদায় করতে হবে। এটা কার পক্ষ থেকে হুকুম? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হুকুম। এই জন্য যাকাতের বিষয়টা বুঝে আসছে তো সংক্ষেপে। আমরা অনেকেই জানি অনেক কিছু, কিন্তু আসলে মানি না। এটাই হলো আমাদের দোষ, কথা ঠিক না বেঠ? কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা এমন আছে, এখানে আসার পরে অনেককে দেখছি আলহামদুলিল্লাহ দানের ক্ষেত্রে অনেক ভালো, মন থেকে দান করে। এরপরে অনেক ধনী মানুষ এরকম আছে যাদের সামর্থ্য আছে, মনটাও আল্লাহ বড় দিছে, কথা ঠিক না বেঠিক? অনেক ধনী মানুষ এরকম আছে, সবাই তো আর সমান না।
এই জন্য ভাই, যাদের উপরে জাকাত ফরজ, আপনার যত টাকা আছে সব হিসাব কইরা আপনি অবশ্যই জাকাত সঠিকভাবে দেন। বছরে একবার জাকাত যেহেতু আপনার উপরে ফরজ, এই জাকাতগুলো আপনাকে আদায় করতেই হবে। কথা ঠিক না বেঠিক? যদি না করেন হাসরের ময়দানে আপনার অবস্থা হবে, কোরআনে এর শাস্তি আসছে। আল্লাহ বলছেন তোমাদেরকে কি শাস্তি দিব? লোহার টুকরা বানাবে, সম্পদগুলোকে আগুনে গরম করবে, গরম কইরা এই পায়খানার রাস্তার মধ্যে এগুলা দিয়ে চেক দেওয়া হবে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এগুলা দিয়ে চেক দেওয়া হবে। তখন মানুষটা চিৎকার করতে থাকবে আর ওই বলতে থাকবে, হায় হায় আমার এত কষ্ট। বলবে, হায় রে, তুমি কি আমারে চিনো না? ওই যে তোমার মাল সম্পদ, যেই টাকা জাকাত আসতো, তুমি গরিবদের হক দেও নাই, আজকে তোমার এই জন্যই এই শাস্তি হচ্ছে। এই জন্য ভাই, জাকাত দিলে কেউ গরিব হয় না, বরঞ্চ ধনী হয়। সুবহানাল্লাহ। এই জন্য মাল সম্পদ কার জন্য থুয়ে যাবেন? এখনই যদি মারা যান সব শেষ। এই জন্য আল্লাহর হুকুম যেভাবে আছে, শরীয়ত যেভাবে বিধিনিষেধ দিয়ে দিয়েছেন, এইভাবে আমাদেরকে চলতে হবে। কথা ঠিক না বেঠিক? এরপরে আসেন ফেতরার বিষয়টা। আমি পর্যায়ক্রমে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। ফেতরা এই বছর নির্ধারিত হয়েছে 75 টাকা। কত টাকা? 75 টাকা। ফেতরার হুকুমটা একই, নেশাব পরিমাণ মালের মালিক যারা, তারা ফেতরা আদায় করবে। প্রত্যেক ঘরের যারা নাবালেগ বাচ্চা হোক, সাবালক হোক, মাথা পিছু কত টাকা দিতে হবে? 75 টাকা করে দিয়ে দিবেন। এটা অনেকেই জানেন, সবাই নিয়মটা জানেন মোটামুটি। কিন্তু জাকাতের ক্ষেত্রে নিয়ম হলো সম্পদ 1 বছর কি হতে হবে? স্থায়ী থাকতে হবে। কিন্তু ফেতরার ক্ষেত্রে এটা না। ফেতরা আপনি যদি ঈদের দিনও যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন, এরপরেও আপনার উপরে ফেতরা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এই জন্য ভাই, এই যে বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করলাম, বলেন তো এইগুলো আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু কষ্টের বিষয় হলো শুনি ঠিক, কিন্তু আমল করি না। ভাই, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, একটু কষ্ট করেন, আল্লাহর হুকুমটা মানেন, নবীর তরিকায় চলেন, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহান। জান্নাতে আমাদের জন্য সুসজ্জিত করে রাখছেন, জান্নাতকে আমাদের জন্য সুসজ্জিত করে রাখছেন। আমরা যদি জান্নাতি মানুষ হইতে পারি, আমাদের জন্য জান্নাতে যাওয়ার আগে 2টা হাউজে কাউসার রাখছেন, যে 2টা হাউজে কাউসারের মধ্যে একটার মধ্যে আল্লাহ আমাদেরকে গোসল করাইবেন। সুবহানাল্লাহ। গোসল করাইলে কি হবে? যে আমাদের মধ্যে 5টা নিয়ামত অটোমেটিক ঢুকে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিবেন। 1 নম্বর নিয়ামত দিবেন আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বডি দিবেন। অর্থাৎ 60 হাত লম্বা, 7 হাত প্রশস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত, ওই হাউজে কাউসারে গোসল করানোর পরে 2 নম্বর নিয়ামত আল্লাহ দিবেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা যত সুন্দর ছিল, আমাদের সবার চেহারা আল্লাহ এমন সুন্দর বানায়া দিবেন। 3 নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কত মধুর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কণ্ঠকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মতো করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করবেন, আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদের ভিতরে ঢুকায়া দিবেন। এই যে নিয়ামতগুলো আল্লাহ দিবেন, দ্বিতীয় হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবে। পানি পান করানোর পরে কি হবে? আমাদের জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে দুনিয়ার মতো নয়, জান্নাতে এমন এমন আশ্চর্য বিষয় আছে যেইগুলা হঠাৎ যদি আমাদের সামনে পড়ে আমরা ভয় পেয়ে যাইতে পারি। কথা ঠিক না বেঠিক? কারণ জান্নাতের মধ্যে এমন অবস্থা হবে, যাবেন ঘুরতে, ঘুরতে যখন যাবেন হঠাৎ করে দেখবেন একটা মাছ আপনারা সালাম দিছে, বলে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কইতেন। মাছ সালাম দিবে, বলবে ও ভাই কই যান? কই ঘুরতে আইছি। বলে আমারে খাইবেন। সুবহানাল্লাহ কইতেন না?
এখন স্বাভাবিকভাবে মাছ যদি আপনারা সালাম দেয় আর যদি আপনাকে জান্নাতের উপযুক্ত আল্লাহ না বানায়, এই যে মাছ সালাম দিল ভয় পাইবেন কি পাইবেন না? এই যে আল্লাহ উপযুক্ত বানাইবেন, দ্বিতীয় হাউজে কাউসারে গোসল করায়া এরপরে হুর দিবেন আল্লাহ, তারা আইসা আপনাকে একটা মালা পরিহিত করাইবেন। ওই মালার মধ্যে যে ফুলগুলো থাকবে, যার যে পরিমাণ ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের পরিমাণ এক একটা ফুলের এরকম রং হবে, এক একটা ফুলের ঘ্রাণ হবে। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে একটা নাস্তা দিবেন। সর্বপ্রথম তাফসিরে কিতাবের মধ্যে যেটা পাওয়া যায়, আল্লাহ আমাদেরকে নাস্তা দিবেন, সেই নাস্তাটা হবে মাছের কলিজা বোনা আর রুটি। সুবহানাল্লাহ। ওই রুটিটা কি হবে? তাফসিরে কিতাবের মধ্যে লেখছে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও ফেরেশতারা তাম পৃথিবীটাকে একটা তোমার হাতের মুঠোয় আইনা একটা চিপান দাও। ওই চিপ দেওয়ার পরে রস বাহির হবে, ওই সমস্ত পৃথিবীর রসটাকে একত্র কইরা এটা খামিরা তৈরি করবে, আবর্জনাগুলো ফালাইয়া দিবে জাহান্নামে। আর এই যে খামিরা তৈরি হবে, এটা দিয়ে রুটি বানানো হবে, 80টা প্লেটে আপনাকে নাস্তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাই বলতে গেলে অনেক সময়, এই জন্য অল্পতে আমি সংক্ষেপে বললাম, যেহেতু সামনে আর বেশি দিন নাই, এই জন্য বলে দিলাম। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের আল্লাহর হুকুম মতো চলতে হবে এবং নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য যেই কথাগুলো বললাম আলহামদুলিল্লাহ সবাই আমরা মানার চেষ্টা করব। এরপরেও যদি কারো বুঝে না আসে, পার্সোনালিভাবে আমাকে জিজ্ঞেস করবেন, বিস্তারিত ইনশাআল্লাহ বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত আদায় করে নেন।